হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু ফিউচার টপার। দেখো আজকে আমরা কী কী নিয়ে চলে এসেছি। প্রথমে তোমাদের দেখিয়ে দিই, অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে বৃত্ত চ্যাপ্টার থেকে, ঠিক আছে। এগুলো প্রায় কোয়েশ্চেন পরীক্ষায় আসার চান্স রয়েছে, এগুলো রায়মার্টিনে অনেকবার রিপিট হয়েছে, তাই এগুলোকে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। সো প্রথম কোয়েশ্চেনটা শুরু করা যাক। দেখো কোয়েশ্চেনটা ভালো করে আগে পড়ো। কী বলা হয়েছে যে একটা বৃত্ত মূলবিন্দু থেকে 3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে। তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা অনেক ইজি কোয়েশ্চেন, যে পারবে আগে করে নাও, মানে ভিডিওটাকে পজ করে আগে নিজে থেকে করো, ট্রাই করো, তারপর না পারলে ভিডিওটা দেখবে, ঠিক আছে। আমি এবার শুরু করি। দেখো আমি আগে ছবিটা একটু ড্র করে নিই। সো এইটা হয়ে গেল একটা বৃত্ত, ঠিক আছে। বৃত্তটা কী করেছে না, উভয় অক্ষকে স্পর্শ করেছে। অক্ষগুলো এঁকে দিই। এইটা হয়েছে এক অক্ষ, এখানে স্পর্শ করেছে, ঠিক আছে। উভয় অক্ষকে 3 একক দূরত্বে স্পর্শ করেছে, অর্থাৎ এই যে বিন্দুটাতে স্পর্শ করেছে এটাকে আলাদা কালিতে দেখায়। দেখো এই বিন্দুটা, সেটা হয়ে গেল 3,0, আর এখানে যেটাকে টাচ করছে সেটা হয়ে গেছে 0,3। অর্থাৎ তোমরা ভালো করে দেখো, যেটা এখান থেকে যেটা কেন্দ্র পর্যন্ত এইখান থেকে দূরত্ব, সেটা হয়ে গেছে কত না 3। এইখান থেকে দেখো, এইখান থেকে দূরত্ব 3, আবার দেখো এইখান থেকে এর দূরত্বও 3, ঠিক আছে। অর্থাৎ যে আমরা রেডিয়াসটাও পেয়ে গেলাম বৃত্তটার, সেইটাও 3, আর কেন্দ্রটাও 3,3। তাহলে 3,3 বিন্দুগামী যার কেন্দ্র 3,3 এবং রেডিয়াসও 3, সেই বৃত্তের সমীকরণ কীভাবে লিখবে তোমরা? দেখো কীভাবে লিখবে। x-3 তার হোল স্কোয়ার প্লাস y-3 তার হোল স্কোয়ার সমান রেডিয়াসের স্কোয়ার, এখানে আর 3, আর কেন্দ্র অর্থাৎ সেন্টার যেটা রয়েছে সেটাও 3,3ই রয়েছে, ঠিক আছে। সো এবার এটাকে আর কিছু করার দরকার নেই, বাস একটু সাজিয়ে নাও, তবেই হয়ে যাবে। x² - 6x প্লাস 9 প্লাস y² -6y প্লাস 9 সমান 9। একটা 9কে 9 দিয়ে কেটে দাও, তাহলে হয়ে গেল x² y² -6x -6y প্লাস 9 সমান 0। সো এইটাই হচ্ছে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো কে কে করেছিল কমেন্টে জানাবে। এটা একটা ইজি কোয়েশ্চেন ছিল। এবার চলে আসি আমরা আরেকটা কোয়েশ্চেনে। দেখো এই কোয়েশ্চেনটা কী বলা হয়েছে, এই কোয়েশ্চেনটাও ইজি কোয়েশ্চেনের আন্ডারেই পড়ে। যে বৃত্তের কেন্দ্র 3,7 এবং ব্যাসার্ধ 5, তার সমীকরণ নির্ণয় করে। এখনই আমরা বললাম কেন্দ্র যদি দেওয়া আছে অর্থাৎ সেন্টার দেওয়া আছে, দেখো কেন্দ্র অর্থাৎ সেন্টার কত দেওয়া রয়েছে না 3,7। আবার আমাদের রেডিয়াসটাও দেওয়া রয়েছে, রেডিয়াস দেওয়া রয়েছে কত 5 একক, ঠিক আছে। তাহলে একটু আগেই যা বললাম, যদি কেন্দ্র আর রেডিয়াস দেওয়া থাকে, ধরে নাও আমি তোমাদের একটু আগে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও কেন্দ্র রয়েছে a, b, আর রেডিয়াসটা রয়েছে বড় হাতের আর দিচ্ছি, এখানে রেডিয়াসটা ধরলেও স্মল আর রয়েছে, ঠিক আছে। তাহলে এটার নিয়ম কি হয় না, এটার নিয়ম হয় x - a তার হোল স্কোয়ার প্লাস y - b তার হোল স্কোয়ার সমান রেডিয়াসের স্কোয়ার। এই নিয়মে হয়, ঠিক আছে। তাহলে এবার এইটা বলো কি হবে, সেই হিসাবে বলো কি হবে। তাহলে x - 3 তার হোল স্কোয়ার প্লাস y - 7 তার হোল স্কোয়ার সমান 5-এর স্কোয়ার, একইবারে বলো 25। এইবার দেখো এইটাকে তোমরা সাজিয়ে কীভাবে লিখবে না, x² -6x প্লাস 9, তারপরে রয়েছে y² -14y প্লাস 49 সমান রয়েছে 25। এবার এইটাকে সাজিয়ে দাও, x² y² কাছাকাছি নিয়ে আসো। x² প্লাস y² -6y x -14y। এখানে দেখো 9 আর 49 যোগ করলে কত হয়, 9 49 58 হয়ে যায়। 58 আর 25কে ওইদিকে নিয়ে আসো, 25 বিয়োগ করে দাও, তাহলে কত হয়ে যাবে 25 থেকে। দেখো x² y² -6x -14y, এইখানে দেখো 25 যখন তোমরা বিয়োগ করে দেবে তখন হয়ে যাবে এটা 23, সরি 23 নয় 33, ঠিক আছে। 33 হয়ে যাবে সমান 0। এইবার দেখো এই কোয়েশ্চেনটার অ্যান্সার হয়ে গেলো এটা। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, নেক্সট কোয়েশ্চেন এইটা একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আমি স্টার মার্ক দিয়ে দিই এখানে।
এই কোয়েশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এটাকে ভালো করে করার চেষ্টা করো। আর যারা যারা পারবে আগে নিজে থেকে করার চেষ্টা করো, আগে থেকে কেউ অ্যান্সার দেখবে না, আগে করার চেষ্টা করো, না হলে অ্যান্সার দেখবে। দেখো কী বলা হয়েছে, x সমান 0 y সমান 0 এবং lx my সমান 1 বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, সেকেন্ডে আসবো, ঠিক আছে? আমরা প্রথম কোয়েশ্চেনটাও পার্ট 1 দিয়ে সলভ করছি। এখানে আমরা লিখে নিই পার্ট 1, এই কোয়েশ্চেনটা হচ্ছে পার্ট 1, ঠিক আছে? সো দেখো x সমান 0 y সমান 0 অর্থাৎ সেই দুটো সমীকরণ কি না, মানে অর্থাৎ বলা হচ্ছে কি না যেটা আমাদের অক্ষদ্বয় সেইটাই হচ্ছে। দেখো আমি ছবিটাকে ড্র করছি, তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক মতন। এইটা দেখো, দেখো এই যে এই সরলরেখাটা, এই সরলরেখাটাতে y সমান 0, আবার এই যে এই সরলরেখাটাতে x সমান 0 হলো। আরেকটা আমাদের সরলরেখা দেওয়া রয়েছে, সেটা রয়েছে lx my সমান 1, সেইটা রয়েছে এইখানে। দেখো এরকম তোমরা সাজালেই অ্যান্সারটা অনেক ইজি হয়। তার কারণ দেখো এইটা তোমরা 90 ডিগ্রি পেয়ে যাবে, আর এই যে এই সরলরেখাটা বলা হয়েছে এর সমীকরণ রয়েছে কিনা আমি এই সাইডে লিখে দিই lx প্লাস my সমান 1। এটাকে একটু সাজিয়ে লেখো x বাই 1/l y বাই 1/m সমান 1। তাহলে এই যে কোঅর্ডিনেটগুলো আমরা পেয়ে গেলাম এইখানে 1/l, 0, আর এইখানে রয়েছে 0,1/m। এইবার তোমাদের পুরো কাজ খতম হয়ে গেছে। এইবার দেখো বলছে এই যে এই ত্রিভুজটার পরিবৃত্তের সমীকরণ চাই, তাহলে আমি এর পরিবৃত্তটা আগে ড্র করে নিই। পরিবৃত্তটা ড্র করতে হবে, এইটা দিয়ে যাবে, এইটা দিয়ে যাবে, এইটা দিয়ে যাবে, এইটা দিয়ে যাবে, আর বৃত্তটা এরকমভাবে বানবে, ঠিক? আচ্ছা হলো না, এই পরিবৃত্তটা হলো না, তিনটেকেই কাটা চাই তবেই পরিবৃত্তটা হবে, ঠিক আছে? মোটামুটি তোমরা বুঝতে পারছো যে এটা তিনটাকেই কাট করেছে, এখানে কাট করেছে, আমি একটু দেখিয়ে দিই, এখানেও কাট করেছে আর এখানেও কাট করেছে। এইবার তোমরা এই উপপাদ্যটা ছোটো থেকে পড়ে আসছো যে কোনো একটা সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত হয় তার ব্যাস সবসময় কোনটা হয় না, তার ব্যাস হয় সবসময়, এই কালিটা দিয়ে দেখা দিচ্ছি, তার ব্যাস সবসময় এই যে এইটা তার ব্যাস হয়ে যায়, ঠিক আছে? এইটা তার ব্যাস হয়ে যায়, ঠিক আছে? তাহলে আবার তোমরা এটাও জানো যে কোনো বৃত্তের যদি ব্যাসের দু প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে তার সমীকরণ বার করাবার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে, দেখো কি হয়, আমি প্রথমে এইখানে সূত্রটা লিখে দিচ্ছি কারণ তোমরা তাহলে বুঝতে পারবে। এইখানে সূত্রটা লিখে দিই, ধরে নাও একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে? বৃত্তটার এক প্রান্তের স্থানাঙ্ক রয়েছে, আমি এবার হোয়াইট কালার দিয়ে, দেখো এই জায়গাটা যে বুঝতে পেরে গেল তার কোয়েশ্চেনে কোনো অসুবিধা হবে না। x1, y1, আর এই দিকে রয়েছে x2, y2। তাহলে এই বৃত্তের যে সমীকরণ হয় না, যদি ব্যাসের দু প্রান্তের স্থানাঙ্ক পাওয়া যায় x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান 0, এইটাই হয় বৃত্তের সমীকরণ। এইটাই তোমাদের সূত্র, এই সূত্রটা মনে রাখবে কারণ এই সূত্রটি তোমাদের কোয়েশ্চেনটাকে কম টাইমের মধ্যে করাতে সুবিধা করবে, ঠিক আছে? এবার দেখো এই সূত্রটা আমরা এখানে লাগাবো, তাহলে আমরা বেসের দু প্রান্তের স্থানাঙ্ক পেয়ে গেছি, সেই হিসাবে অঙ্কটা হবে। তাহলে চলে আসা যাক, ঠিক আছে? এইখানে দেখো এক্স কোঅর্ডিনেট, দেখো একটা রয়েছে এক্স কোঅর্ডিনেট LM, আরেকটা এক্স কোঅর্ডিনেট কী রয়েছে না 0, সেই হিসাবে আরেকটা ওয়াই কোঅর্ডিনেট 1/m, সরি এখানে LM বলে দিয়েছিলাম, 1/l ছিল, আরেকটা কোঅর্ডিনেট y। তাহলে এই হিসাবে সাজাও x মাইনাস 0, x মাইনাস l বাই, সরি 1/l বটে, এইটা আমার বারবার বলতে ভুল হয়ে যাচ্ছে, y মাইনাস 1/m, y মাইনাস 0 সমান 0, ঠিক আছে? এবার এইটাকে সাজিয়ে নাও তবেই হয়ে যাবে। এক্স স্কোয়ার, এইখানে দেখো শুধু এক্স পড়ে আছে, এইটা পুরোটা তো এক্স মাইনাস 0 মানে এক্স, সেরকম ওয়াই মাইনাস 0 মানে ওয়াই, তাহলে আমি গুণ করছি এক্স স্কোয়ার মাইনাস x/l প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস y/m সমান 0। এইবার লসাগু নিয়ে দাও, লসাগু নিয়ে নিলে কী হয়ে গেলো না LM, দাঁড়াও LM, ঠিক আছে? তাহলে LM এক্স স্কোয়ার মাইনাস mx প্লাস LM ওয়াই স্কোয়ার মাইনাস LY সমান 0। এটাকে ওই পারে পাঠিয়ে দাও, 0 হয়ে গেল। এইখানে দেখো LM কমন নিয়ে নাও, LM কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন চলে এলো, মাইনাস mx মাইনাস LY সমান 0।
এইটাই হচ্ছে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার কে কে পেরেছিলে জানাবে কমেন্টে। ঠিক আছে, এবার দেখো এর পার্ট 2 রয়েছে। পার্ট 2টা ভালো করে পড়ো। পার্ট 2টা বলা হচ্ছে এল এবং এম, যদি এল এবং এম এরূপভাবে পরিবর্তিত হয় যে সর্বদা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 4 এল স্কোয়ার এম স্কোয়ার হয়, তাহলে বৃত্তটির কেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ বার করো। ঠিক আছে, আমরা বৃত্তটাকে একটু সাইডে এঁকে নিই। ঠিক আছে, এই সাইডে এঁকে নিই, আবার আরেকবার বৃত্তটাকে এঁকে নিই, তাহলে ভালো করে এই জায়গাটাতে বোঝাটা সুবিধা হবে। এইবার আমি ডাইরেক্ট বৃত্তটা আঁকছি আর এখানে সমীকরণটা লিখছি। বৃত্তটা এই কালার দিই, এই কালারেই ছিল আগে তো। আচ্ছা, হলো না বৃত্তটা। এইবার মোটামুটি হয়েছে। ঠিক আছে, বৃত্তটা হয়েছে। এইখানে কী ছিল না আমাদের? এইখানে আমাদের ছিল 1/L, এল দাঁড়াও, এইটাকে বন্ধ করে দিই, 1/L, 0 ছিল। আর এই সাইডে ছিল 0,1/m। তাহলে এর যেটা কেন্দ্র হবে সেটা কেন্দ্র, অর্থাৎ এই দুটো লাইনের মধ্যবিন্দুটাই কেন্দ্র হবে। এই দুটো লাইনের এইটা তো আমাদের ব্যাস হয়ে যাচ্ছে, তাই না? দেখো এইটা আমাদের কি হচ্ছে না, এইটা আমাদের ব্যাস হচ্ছে, তাহলে এর যে মধ্যবিন্দুটা সেইটাই তো কেন্দ্র। তাহলে কেন্দ্রটার সঞ্চারপথ বার করতে বলেছি, আমরা ধরে নিচ্ছি কি আলফা কমা বিটা। ঠিক আছে, দাঁড়াও একটু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আলফা কমা বিটা ধরে নাও, ওইটাকে আলফা কমা বিটা ধরে নিলাম, আলফা কমা বিটা। এই হিসাবে আমাদেরকে এবার করতে হবে। তাহলে দেখো 1/2L সমান আলফা হয়ে গেল, 1/2L সমান আলফা, এটা তো তোমরা জানো না। এখানে 1/L প্লাস 0/2 সমান মধ্যবিন্দু বার করাবার শর্তটা তো তোমরা জানো। তাহলে এইখান থেকে এল এর মান বার করো, এল সমান এলকে ওই পারে পাঠিয়ে দাও, 1/2 আলফা। সেই হিসাবে 1/2m সমান বিটা, তাহলে এম এর মান এমকে ওই পারে পাঠিয়ে দাও, তাহলে এম হয়ে গেল 1/2 বিটা। এইবার আমরা যে সমীকরণটা দিয়েছে সেই হিসাবে সাজালেই আমাদের কোয়েশ্চেনটার অ্যান্সার বার হয়ে যাবে। ঠিক আছে, দেখো বলেছে এল স্কোয়ার এম স্কোয়ার সমান 4L স্কোয়ার এম স্কোয়ার। ঠিক আছে, এই সাইডে নিয়ে আসি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 4L স্কোয়ার এম স্কোয়ার। এল এর মান কত বেরিয়েছে? এল এর মান বেরিয়েছে, নিচে আছে, দাঁড়াও একটু দাঁড়াও, এল 1/2 আলফা আর এম 1/2 বিটা। ঠিক আছে, সেই হিসাবে 1/2 আলফা অর্থাৎ 1/4 আলফা স্কোয়ার, কারণ এল স্কোয়ার রয়েছে দেখতেই পাচ্ছ। সেই হিসাবে এম স্কোয়ার কী হয়ে যাবে না 1/4 বিটার স্কোয়ার সমান 4 ইন্টু 1/4 আলফা স্কোয়ার ইন্টু 1/4 বিটার স্কোয়ার। ঠিক আছে, একটা 4 দিয়ে এখানে কেটে দাও। এবার আমি বাকিটা এই কালার দেখাচ্ছি। দেখো এইবার দেখো 1/4 এখান থেকে কমন নাও, তাহলে কী হয়ে গেল 1/আলফা স্কোয়ার প্লাস 1/বিটা স্কোয়ার সমান 1/4 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। একটা 4 এখান থেকেও গেল। এবার এটাকে আবার সাজিয়ে নাও, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার অ্যাড করলে কী হয়ে যাবে, উপরে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার থাকে যাবে আর নিচে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান 1/আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এখান থেকে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কেটে গেল, অর্থাৎ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান 1। এবার এর সঞ্চারপথের সমীকরণ লিখে দাও, কী হবে সঞ্চারপথের সমীকরণ, অর্থাৎ কেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ তোমরা ভাষা দিয়ে লিখবে, আমি এতটাই লিখে দিচ্ছি। সঞ্চারপথের সমীকরণ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1। কেন? কারণ আলফার জায়গায় এক্স বসিয়ে দাও, বিটার জায়গায় ওয়াই বসিয়ে দাও, তবেই চলে আসবে। ঠিক আছে, সো দুটো পার্টেই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই কোয়েশ্চেনটা একটা ভালো কোয়েশ্চেন ছিল, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা একটু লেন্দি হতে পারে কিন্তু কোনো কঠিন ছিল না। ঠিক আছে, সো নেক্সট কোয়েশ্চেনে চলে আসা যাক। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলা রয়েছে। কোয়েশ্চেনটা আগে ভালো করে পড়ো, তবে হয়ে যাবে। একটা বৃত্তের বেসের সমীকরণ দেওয়া রয়েছে এত এবং এত, একটা বৃত্তের দুটি বেস রয়েছে, এইটা আর এইটা, দুটো বেসের সমীকরণ রয়েছে। ওকে, আর এই সৌরেখাটি বৃত্ত থেকে 6 একক যা ছিন্ন করলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, আগে তোমরা আমাকে এই কোয়েশ্চেনটা অ্যান্সার দাও, যখন কোনো একটা বৃত্ত দুটি বেস থাকে সেই দুটি বেস কোন জায়গাতে নিজেদেরকে কাট করে, এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা তোমরা বলো।
ঠিক আছে, আমি তাহলে একবার বলে দিলে তোমরা বুঝে যাবে। দেখো আমি এখানে একটা ছোট্ট করে জায়গায় বুঝিয়ে দিচ্ছি। একটা বৃত্ত রয়েছে, একটা বেস রয়েছে, আর একটা বেস রয়েছে, ঠিক আছে। তো দুটো বেস কোন জায়গায় নিজেদেরকে কাট করলো বলো, দেখে বলো? কেন্দ্রতে। অর্থাৎ এই দুটো বেসকে আমরা সলভ করি, এক্স ওয়াই বার করে নিই, তাহলে সেই বিন্দুটা কী পেয়ে যাব? কেন্দ্র পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আগে ওই কাজটা আমরা করে নিই। কী রয়েছে? একটা এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান সমান জিরো একটা বেস রয়েছে, আরেকটা বেস রয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু সমান জিরো। সো দুটো বেস আমাদের কাছে রয়ে গেছে। এবার এই দুটোকে সমাধান করো। এইটা 1 নম্বর, এইটা 2 নম্বর, ঠিক আছে। সমাধান করো, একটা মাইনাস করো। এটা তো কোনো ইজি, কোনো অসুবিধার কাজ নয়। 3y এখানে প্লাস 3 সমান 0, 3yকে ওই পারে নিয়ে যাও, তাহলে y সমান হয়ে যাবে 1, ঠিক আছে। y সমান 1 হয়ে গেলে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। কোনটাতে বসিবে? এইটাতে বসাও, এই সমীকরণটাতে বসাও। এক সমান ওই পারে 2y মাইনাস 1 করে নাও। ওয়াইয়ের মান রয়েছে 1, ঠিক আছে, ওয়াইয়ের মান 1 রয়েছে, মানে 2 মাইনাস 1 সমান 1। তাহলে আমরা এখানে পেয়ে গেছি যে কেন্দ্রটা 1,1 কেন্দ্রটা পেয়ে গেছি, ঠিক আছে। এইবার দেখো, এইবার একটু বড় করে আমাকে বৃত্ত থাকতে হবে, তার কারণে আমাদের বৃত্তটাই অনেকটা কাজ রয়েছে। বলা রয়েছে যে এই যে এই সরলরেখাটা, আমি বৃত্তটা এইখানেই আঁকছি, যাতে বড় করে আঁকছি, ঠিক আছে। বৃত্তটা আঁকলাম। এই বৃত্তটাতে আমরা কেন্দ্র পেয়ে গেছি, তো আর আমরা ওই দুটো বেসকে দেখাবো না, আমাদের কাজ হচ্ছে কেন্দ্রটাকে দেখানো। কেন্দ্রটা আমরা এইরকম জায়গাটাতে দেখাচ্ছি, কেন্দ্রটা মাঝামাঝি এরকম জায়গাটাতে হয়ে গেল 1,1, ঠিক আছে। আরেকটা বলেছে যে একটা সরলরেখা বৃত্ত থেকে 6 একক যা চিহ্ন করলে, মানে সরলরেখাটা তোমরা উপরে বা নিচে যেখানে নিতে পারো। আমি এইখানে নিয়ে দেখাচ্ছি। এই ধরে নাও একটা সরলরেখা বৃত্ত থেকে 6 একক যা চিহ্ন করেছে, ঠিক আছে। সরলরেখাটার সমীকরণ দেওয়া রয়েছে। সমীকরণ রয়েছে কি না? 3x প্লাস 4y প্লাস 8 সমান 0 রয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে সমীকরণ। এইবার দেখো, আর তোমরা ফটাকসে বলো, যখন কেন্দ্র থেকে আমি এর উপর লম্ব টানবো, এই জিনিসটা লম্ব হবে এবং 3 একক অর্ধেকে ভাগ করে। এই উপপাদ্যটা তোমরা ছোটোতেই পড়েছো, আশা করি এখানে কোনো অসুবিধার কথা হবে না, ঠিক আছে। এইবার দেখো, এইবার তোমরা বলো 1,1 থেকে দূরত্ব বার করতে পারবে কি না? 1,1 বিন্দু থেকে সরলরেখার দূরত্ব, 1,1 বিন্দু থেকে সরলরেখার দূরত্ব কী হবে আমি বার করে দেখা দিচ্ছি। এক্সের জায়গায় 1 রয়েছে অর্থাৎ 3, ওয়াইয়ের জায়গায় 1 রয়েছে অর্থাৎ 4, আর 8 রয়েছে, আর নিচে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। সো এইটা কত হয়ে গেল? 4 আর 3 7 আর 8 15, আর নিচে রয়েছে 5, ঠিক আছে। 15 আর 5, যেহেতু উপরে এইটা কী হয়ে গেলো না, এইটা হয়ে গেলো 25, √25 সমান 5, আর উপরে দেখো 7 8 15, তাহলে 5 দিয়ে কেটে দাও 3কে, তাহলে 3 হয়ে গেল। 5 দিয়ে 15কে 3 কেটে দাও, তাহলে এই যে এই দূরত্বটা পেলাম, দাঁড়াও এই দূরত্বটাকে আমাকে আলাদা একটা কালি দিয়ে দেখাতে দাও। এই দূরত্বটা আমরা কতটা পেয়ে গেলাম না? এই দূরত্বটা পেয়ে গেলাম আমরা 3, ঠিক আছে। আচ্ছা, এইটাও 3 পেয়ে গেলাম, এইটাও 3 পেয়ে গেলাম, তাহলে এই দূরত্বটা তোমরা আমাকে বলো কি হবে? এই দূরত্বটা পেয়ে গেলাম 3, এই দূরত্বটাও 3, এখানে পিথাগোরাসের উপপাদ্য লাগাও, তাহলে এইটা কী হয়ে যাবে না? এটা √3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ অতিভুজ সমান কি না, এটা অতিভুজ সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, তার রুট দেখতেই পাচ্ছ। সো এইটা যখন তোমরা করবে তখন কি বার হয়ে আসবে? এইটা করার সময় বার হয়ে আসবে 3√2, ঠিক আছে। সো আমরা এইটা হয়ে গেল আমাদের কি না, রেডিয়াসটা আমরা পেয়ে গেছি r সমান 3, আর সেন্টারটা আমরা পেয়ে গেছি 1,1। তাহলে আমাদেরকে সেই বলেছে তার বৃত্তের সমীকরণ, তো এইটা তো আমরা বারবার করছি। রেডিয়াস আর কেন্দ্র পেয়ে গেলেই আমাদের বৃত্তের কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এইটা দেখো কী হবে, x মাইনাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, রেডিয়াসটা 3 নয়, রেডিয়াসটা দেখো আমি 3√2 বটে, আমি এখানে 3 লিখে দিয়েছি ভুল করে, ঠিক আছে। y মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 3√2 তার হোল স্কোয়ার। তাহলে এইখানে আমাদের কত হয়ে গেল? x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 সমান 3 স্কোয়ারে 9 আর 2 কত হয়? 18। তাহলে এই পারে নিয়ে আসো,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2r। এই দিকে দেখো প্লাস 1 আর প্লাস 1 2 আছে, আর ওই দিক থেকে আসলে -18 অর্থাৎ -16 বেঁচে যাবে সমান 0। এটা হচ্ছে এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোয়েশ্চেনটা ইজি ছিল, কোনো কঠিন নেই, সব মোটামুটি বুঝতে পেরেছো। ঠিক আছে, এইবার দেখো, এবার নেক্সট কোয়েশ্চেনে চলে আসা যাক। নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে, আচ্ছা এই কোয়েশ্চেনটা তোমরা নিজে থেকেই করতে পারবে আমি জানি, তাও আমি করে দেখাচ্ছি। দেখো একটা সরলরেখা দেওয়া রয়েছে, সরলরেখাটা রয়েছে 2x + 3y = 6। সরলরেখাটি স্থানাঙ্ক অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিলিখিত বৃত্তের সমীকরণ। এই কোয়েশ্চেনটা আমরা অলরেডি করেছি, কোথায় দেখতে পাবে, দেখো এই যে স্থানাঙ্ক অক্ষদ্বয় মানে x = 0 y = 0, এই জিনিসটাই অনেকটা হবে এই যে কোয়েশ্চেনটা আমরা করলাম না, এই কোয়েশ্চেনটার মতনই হবে। ঠিক আছে, দেখো আমি করে দেখাচ্ছি। আগে আমি স্থানাঙ্ক অক্ষদ্বয়গুলো এঁকে নিই। ঠিক আছে, এটা এক্স, এইটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা এক্স, এইটা ওয়াই। আবার দেখো স্থানাঙ্ক কত রয়েছে, আরেকটা সরলরেখা রয়েছে কত না, দাঁড়াও একই কালিতে দেখাচ্ছি, আমি বৃত্তটাকে আলাদা কালারে দেখাবো, এত রয়েছে। এবার আমাদের সরলরেখাটা একটু ভালো করে সাজাতে হবে। সরলরেখাটা দেখো সাজিয়ে দেখিয়ে দিচ্ছি, 2x + 3y = 6 রয়েছে। ঠিক আছে, এটাকে একটু সাজাও, 6কে এই সাইডে নিয়ে আসো, ইন্ডিভিজুয়ালি সবাইকে ভাগ করে দাও 1/3, সরি x/3, আর এইদিকে কী হয়ে যাবে না, 6 যখন চলে আসবে এদিকে 3/6 অর্থাৎ 2 = 1। তাহলে এইখানে কী হয়ে যাবে, দেখো এক্সের নিচে রয়েছে 1/3, 1/3, 0। ওয়াইয়ের নিচে কী রয়েছে না, ওয়াইয়ের নিচে রয়েছে 1/2 অর্থাৎ 0,1/2। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এবার যে ত্রিভুজটি উৎপন্ন করে তার পরিলিখিত বৃত্তের সমীকরণ। ত্রিভুজটা আঁকো, এখানে ড্র করো, সরি ত্রিভুজ তো আমাদের হয়ে গেছে, এবার শুধুমাত্র সার্কেলটা ড্র করতে হবে, অর্থাৎ বৃত্তটা, পরিবৃত্তটা। দাঁড়াও একটুকু, হ্যাঁ ঠিক আছে, এটা দেখতে ঠিক হলো না, আরেকবার দাঁড়াও। এইবার মোটামুটি ঠিক হয়েছে, আমি একটু এইখানে দাগটা দিয়ে দিই যাতে বুঝাই এইখান দিয়ে গেছে। ঠিক আছে, হুম হুম ঠিক আছে ঠিক আছে। এইবার দেখো আমি একটু আগেই যা বুঝালাম, এইখানে চলে আসো, একবার ফর্মুলাটা দেখিয়ে দিই। ফর্মুলা হচ্ছে এইটা, যখন কোনো একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক পাওয়া যায় তখন তার কী করে করতে হয়, এক প্রান্তে যে স্থানাঙ্ক রয়েছে x - x1 × x - x2 + y - y1 × y - y2 = 0, সেই ফর্মুলা লাগবে। ঠিক আছে, তাহলে ওই ফর্মুলা চলে আসা যাক। দেখো এইখানে আমাদের যখন একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যায় তার অতিভুজটাই হয় তার ব্যাস, তাহলে ব্যাসের দুই প্রান্তে স্থানাঙ্ক পাওয়া গেছে, অর্থাৎ বৃত্তটার সমীকরণ কী হয়ে যাবে না, x - 0, আমি x - 0টাকে আর লিখছি না, একেবারে লিখছি x - 0 x - 1/3। দেখো একটা রয়েছে 0, একটা রয়েছে 1/3। ঠিক আছে, প্লাস y মাইনাস কত রয়েছে 1/2, দেখো 1/2 রয়েছে, ইন্টু একটা x - 0, সেটা y - 0 কী হয়েছে, সরি এখানে x ছিল না y ছিল, আর একটা y - 0 হয়ে যাবে y। ঠিক আছে, এইবার সাজাও, এটাকে সাজালেই হয়ে যাবে x² x/3 + y² - y/2 = 0। লসাগু কত হয়ে গেল না, লসাগু হয়ে গেল 6, তাহলে হয়ে গেল 6x² - 2x + 6y² - 3y = 0। ঠিক আছে, এবার 6টাকে কমন নিয়ে নাও, তাহলে x² + y² চলে এলো, এই 6টাকে ওই পারে পাঠিয়ে দাও, নিচের 6টা মনে মনে ওই পারে পাঠিয়ে দেবে 0। এটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আজকের প্রত্যেকটা কোয়েশ্চানে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান রয়েছে, তো কোয়েশ্চানগুলো তোমরা কতটা করতে পারছো একবার কমেন্টে জানাবে, কারণ কোয়েশ্চানগুলো কোনো কঠিন নয়, সব ইজি কোয়েশ্চানই ছিল, কিন্তু বাস একটু কনসেপচুয়াল। ঠিক আছে, এবার আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চানে। নেক্সট কোয়েশ্চান বলা রয়েছে, দেখো এই কোয়েশ্চানটা দেখো, এই কোয়েশ্চানটা একটা ভালো কোয়েশ্চান। যে বৃত্তটি y অক্ষকে 0,5 বিন্দুতে স্পর্শ করে এবং যার কেন্দ্র এত সরলরেখার উপর অবস্থিত তার সমীকরণ, আচ্ছা সমীকরণ তারপরে লেখাটা উঠে নিই, তার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তো একটা বৃত্ত রয়েছে, সেইটা কী করেছে না, y অক্ষকে 0,5 বিন্দুতে স্পর্শ করে দিয়েছে, কিন্তু এখানে দেখো x অক্ষ নিয়ে কিছু বলা নেই, মানে x অক্ষকে স্পর্শ করে না।
তাহলে আর যার কেন্দ্রটা এত সরলরেখার উপর অবস্থিত। এবার আমি ছবিটা আঁকে তোমাদের বোঝাচ্ছি কোশ্চেনটা। দেখো, যারা এই কোশ্চেনটা করতে পারছো তার মানে বৃত্ত সম্বন্ধে তাদের ক্লিয়ার ধারণা আছে, তাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার আমি চলে আসি, আগে দুটো অক্ষ ড্র করে নিই। এই দিকে ওয়াই অক্ষ আর এই দিকে দাঁড়াও এটাকে বাদ দাও, এইখানে দাও, এইদিকে রয়েছে এক্স অক্ষ। ঠিক আছে, আবার বৃত্তটা ওয়াই অক্ষকে 0,5 বিন্দুতে স্পর্শ করছি। এবার বৃত্তটাকে আমি ড্র করে নিই। শুধু ওয়াই অক্ষকে স্পর্শ করেছি, কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করেনি। ঠিক আছে, কত বিন্দুতে স্পর্শ করেছে সেইটাও বলা রয়েছে, 0,5 বিন্দুতে স্পর্শ করেছে, 0,5 বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, আর বৃত্তের কেন্দ্র এই সরলরেখার উপর অবস্থিত, এইটা মাথায় রাখো। এইবার দেখো, যে জিনিসটা বলছি, যে কনসেপ্টটা বলছি, ভালো করে মন দিয়ে শুনো, তাহলেই হয়ে যাবে। এবার আমরা একটা জিনিস ধরবো, যে ধরি কেন্দ্রের স্থানাঙ্ক আমার ধরতে কীভাবে। দেখো, আগে আমি এই জিনিসটা বুঝাচ্ছি। যে কেন্দ্রটা রয়েছে সেটা এইখান থেকে তো কিছুটা দূরত্ব অবস্থিত না। এটা তো x0, এইখানটা তো x0। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারছো, এই জায়গাটা তো x0। এইখান থেকে এই যে দূরত্বটা, এইখানে কিছু তো দূরত্ব রয়েছে, সেইটাকে আমি ধরছি এই যে ধরে নাও, ওয়াই ধরা যাবে না, এইচ ধরে নাও, বা আলফাবেটে যা ধরার, আমি এইচ ধরছি। ঠিক আছে, বা ছাড়াও আলফাই ধরছি। ঠিক আছে, আলফা কমা, এইবার দেখো, এই যে এই পাঁচটা কি তোমরা এই হাইটটা বুঝতে পারছো, যে এই হাইটটা 5 বটে, অর্থাৎ এইখান থেকে যে হাইটটা সেইটা 5, অর্থাৎ আলফা কমা 5। তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম, ভালো করে ভাবলে আমরা পেয়ে গেছি কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা 5। এবার শুধু আমাদের আলফার মানটা চাই। এইবার তোমরা একটা জিনিস আমাকে মন দিয়ে বলো, যে কেন্দ্রটা এত সরলরেখার উপর অবস্থিত, সরলরেখাটা হচ্ছে 2x + y = 13। এইবার আমি যে কোয়েশ্চেনটা করবো সেই কোয়েশ্চেনটা অ্যান্সারটা দাও তোমরা আমাকে। যদি এই সরলরেখাটা উপর এই কেন্দ্রটা এই সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে এই কেন্দ্রটা কি সরলরেখাকে স্যাটিসফাই করবে না? অবশ্যই করবে। তাহলে এইখান থেকে আমরা ওয়াইয়ের মান যদি 5 বসিয়ে দিই, তাহলে এক্সের মান তো পেয়ে যাবো। সেই এক্সটাই আমাদের কী হয়ে যাবে, আলফা। এখানে বসিয়ে দেখো, 2 × x জায়গায় বসাও আলফা, আলফা, 1 সেকেন্ড, আলফা প্লাস ওয়াইয়ের জায়গায় বসাও 5 = 13। এইবার দেখো, এইটা যেতে দাও, 2 আলফা সমান ওই সাইডে নিয়ে যাও, 5কে ওই সাইডে নিয়ে যাও। এই জিনিসটা আমার অসুবিধা করছে, একটু দাঁড়াও। এই ড্রয়িং ওয়াজ আনডান, এই জিনিসটা দেখতে অসুবিধা দিচ্ছে, তাই না? এই সাইডে নিয়ে আসি। 2 আলফা সমান 5কে ওই পারে নিয়ে যাও, কত হয়ে গেল 8। তাহলে আলফার মান কত, 4। অর্থাৎ আমরা পেয়ে গেছি বিন্দুটা হচ্ছে 4,5। এইবার দেখো, আলফার মান 4 পেলাম, যেটা এইখান থেকে দূরত্বটাই তো রেডিয়াস, অর্থাৎ আর এর মান সমান আলফা সমান 4। তাহলে এইবার দেখো আমরা কী কী পেলাম বৃত্তটার সম্বন্ধে। কেন্দ্র পেয়ে গেছি 4,5, আবার রেডিয়াস পেয়ে গেছি 4। এই দুটো জিনিস থাকলে কি আর কিছুর দরকার হবে না? তাহলে বাস করে দাও, x - 4 তার স্কোয়ার, y - 5 তার স্কোয়ার সমান 4 স্কোয়ার 16 হয়। ঠিক আছে, এইবার দেখো আমি ডাইরেক্ট করছি এই জায়গাটা, x² + y²। তোমরা এইটা করবে, আমি ডাইরেক্ট করে বলে দিচ্ছি, 8x - 10y + 25 = 0। ঠিক আছে, তোমরা এটা করলে এটাই পেয়ে যাবে। সো এই কোয়েশ্চেনটাও ভালোই ছিল। এবার চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। দেখো, এই কোয়েশ্চেনটা যেটা রয়েছে না, এটা আমাদের শেষ কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেনটা যে করতে পারবে, তারা ধরে নাও তাদের বৃত্ত সম্বন্ধে পুরো ধারণা ক্লিয়ার আছে, কনসেপ্টের কোনো অসুবিধা নেই তাদের, তারা ইজিলি যে কোনো কোয়েশ্চেনই করে দিতে পারবে। ঠিক আছে, তো একবার কোয়েশ্চেনটা পড়ে নাও। প্রথম পাদে অবস্থিত একটি বৃত্ত যা দুটি স্থানাঙ্ক কোণকে স্পর্শ করে। ঠিক আছে, আর যার কেন্দ্র lx + my + n = 0 সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমাদেরকে দেখাতে হবে সেই বৃত্তের সমীকরণ কিনা। সেই বৃত্তের সমীকরণ আমাদেরকে দেখাতে হবে l + m তার হোল স্কোয়ার, x² + y² + 2n l + m × x + y + n² = 0। আচ্ছা, ঠিক আছে, এটা অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ, এটা কি 2017 সালে এসেছিলো। ঠিক আছে, সো
দেখো কে কে করতে পারছো, আর যারা পারছো না তারা দেখে নাও একবার কেমনভাবে করবে। যারা যারা পারছো কিন্তু তারা ভিডিওটা পজ করে করো, ঠিক আছে? এবার আমি দেখাচ্ছি এটাকে কীভাবে করবে, ঠিক আছে? আগে আমি অক্ষদয়গুলো এঁকে নিই। দাঁড়াও, এইটা আমাদের এক্স অক্ষ, এইটা আমাদের ওয়াই অক্ষ, সরি এইটা ওয়াই অক্ষ, এইটা এক্স অক্ষ, আমি যদি ভুল বলেছি সরি সরি সরি, ঠিক আছে? এইবার আমাদের বৃত্তটা আঁকতে হবে। বৃত্তটা যেন এই দুটোকেই টাচ করে যায়। এই বৃত্তটা তো হলো না, দুটোকে টাচ করলো না। এই বৃত্তটাও হলো না, একটুকু ভালো করে একটা বৃত্তও হচ্ছে না। দেখো কেমন অসুবিধা করছে। এইটাকে ধরে নাও যে বৃত্তটা টাচ করছে, কিন্তু এটা ধরা যাবে না। বৃত্তটাকে আমাকে একবার ড্র ভালো করেই করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এইটা অনেকটা দেখা গেছে। এটাকে একটু বোঝার চেষ্টাই করে নেবে, আমি এটুকু করে দিচ্ছি আরেকবার। ধরে নাও এই জায়গাতে টাচ করেছে আর এইটাকে এই জায়গাতে টাচ করেছে, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করে নেবে এই জায়গাটা। দেখো, ঠিক আছে, এইটা টাচ করা বিন্দুটা, ঠিক আছে? মোটামুটি এবার বৃত্তটা অনেকটা হলেও ঠিকঠাক দেখা যাচ্ছে। দেখো এইবার দেখো, এই যে বৃত্ত থেকে এর যে দূরত্ব হবে, অর্থাৎ যে এর এই যে এই রেডিয়াসটা, সেটা এইখান থেকেও দূরত্বটা সেম হবে। এইখান থেকে আর এইখান থেকে আর, আমি এটা কী ধরতে পারি, আর কমার, এটাই তো রেডিয়াস। যেটা এইখান থেকে দূরত্ব বৃত্তের, সেইটাই তো এইখান থেকে ওই বৃত্তের দূরত্ব হবে। অর্থাৎ কেন্দ্রটা আমাদের কী হয়ে যাবে, আর কমার, কারণ এই যে এইটা এইখান থেকে তো জিরো থেকে শুরু হচ্ছে না, জিরো এক্স তো এখানে জিরো, কিন্তু এখানে পৌঁছিতে পৌঁছিতে এক্সের মান আর হয়ে গেল, এখানে ওয়াই তো জিরো, পৌঁছিতে পৌঁছিতে আর, তাহলে কেন্দ্রটা কী হয়ে গেল না, আর কমার, আর রেডিয়াসটাও আর। তাহলে এই যে আমাদের একটা বলা হয়েছে যে বৃত্তের স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে এবং যার কেন্দ্র এত সরকার অবস্থিত, তাহলে সেই সরকারটাতে স্যাটিসফাই তো করা উচিত। সেই হিসাবে আমরা করছি এটাতে। দেখো লজিকটা ধরতে যদি পারো তাহলেই হয়ে যাবে, কোশ্চেনে কোনো প্রবলেম নেই, শুধু লজিকের কোশ্চেন এখানে। এম ওয়াই প্লাস এন সমান জিরো, এইখানে এক্সের জায়গায় আর বসিয়ে দাও আর ওয়াইয়ের জায়গায় আর বসিয়ে দাও। তাহলে আমি সিম্পল করছি, এখানে এল আর প্লাস এম আর প্লাস এন সমান জিরো, এইখান থেকে আর কমন নাও, এল প্লাস এম, এনকে ওই সাইডে পাঠিয়ে দাও মাইনাস এন, তাহলে আর এর মান মাইনাস এন এল প্লাস এম, ঠিক আছে? তাহলে আমাদের আরও পাওয়া গেল। অর্থাৎ এইখানে আমাদের শুধু আরেরই কাজ ছিল, আর পেয়ে গেলে আমাদের কোয়েশ্চেন খতম হয়ে গেল, কারণ আমরা কেন্দ্র পেয়ে গেছি। কেন্দ্র কি না, আর কমার, রেডিয়াস কি আর। তাহলে একবার আমি সেই হিসাবে করিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কেন্দ্রটা আমরা কি পেয়ে গেছি, আর কমার, রেডিয়াস কি না আর, আর এর মান কত, এন এল প্লাস এম, ঠিক আছে? মাইনাস এন এল বাই এল প্লাস এম। তাহলে এইবার দেখো কীভাবে তোমরা করবে। বাস এইবার শুধু একটুকু তোমাদেরকে ক্যালকুলেশনে ভালো করে রাখতে হবে মাথাটা, তবেই হয়ে গেল। এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। আমি আগে আর দিয়ে ভেঙে একটা আরকে কেটে নিই, তারপরে আর এর মানটা অ্যাড করে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস টু এক্স আর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস টু ওয়াই আর সমান আর স্কোয়ার। একটা আর দিয়ে একটা আরকে কেটে দিলাম। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারগুলোকে এক্স কাছে সাজিয়ে নিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স আর মাইনাস টু ওয়াই আর প্লাস আর স্কোয়ার সমান জিরো, ঠিক আছে? এবার আরেকটা আমি কাজ করে নিই যাতে সুবিধা হয়। আর এর মানটা এবার ডাইরেক্টলি আর এর মানটাই বসিয়ে দিচ্ছি এবার, ঠিক আছে? না না না, আর একটু সুবিধার জন্য আমরা এইটা করতে পারি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আটটাকে কমন নিয়ে নাও, তাহলে টু এক্স প্লাস টু ওয়াই হয়ে গেল, ঠিক আছে? প্লাস আর স্কোয়ার সমান জিরো। এইবার আর এর মানটা বসিয়ে দাও। আর এর মানটা কত ছিল, আর এর মানটা ছিল মাইনাস এন বাই এল প্লাস এম। দাঁড়াও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 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 কী গেল, প্লাস হয়ে গেল, এন বাই এল প্লাস এম টু এক্স প্লাস টু ওয়াই প্লাস এন স্কোয়ার এল প্লাস এম তার হোল স্কোয়ার সমান জিরো। তাহলে লসাগু কী হয়ে গেল না, এল প্লাস এম তার হোল স্কোয়ার,
নিয়ে নাও লসাগু এল প্লাস এম তার হোল স্কোয়ার, এন প্লাস এম তার হোল স্কোয়ার লসাগু নাও। তাহলে এইখানে আমি লসাগুটা নিয়ে করছি, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার এল প্লাস এম তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এল প্লাস এম তার হোল স্কোয়ার, এটা এল বটে, ঠিক আছে, প্লাস এন এল প্লাস এম 2x 2y আর লাস্টে রয়েছে এন স্কোয়ার সমান 0। নিচেরটাকে ওইবারে পাঠিয়ে 0 করে দাও। তাহলে মোটামুটি আমাদের এইবার কেমনভাবে সাজাতে হবে দেখে নাও। এল প্লাস এম তার স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2n এল প্লাস এম এক্স প্লাস ওয়াই এন স্কোয়ার। দেখো আমাদের অনেকটা সাজা হয়ে গেছে, শুধু আমাদের কোন জায়গাটাতে সাজাতে হবে। দেখো এল স্কোয়ারে দাঁড়াও একটু জুমটা করে নিতে দাও, এই সাইডে নিয়ে আসি, নাহলে এক কাজ করো এই সাইডে নিয়ে আসো, এই সাইডে নিয়ে আসো। এল স্কোয়ার এম স্কোয়ারকে কমন নাও, প্রথমে এল স্কোয়ার এম স্কোয়ারকে কমন নাও। আমি এইখান থেকে ডাইরেক্টলি এই দিকে নিয়ে এসেছি। এল স্কোয়ার এম স্কোয়ারকে কমন নাও, সরি এল এম তার হোল স্কোয়ারকে কমন নাও, আমি তখন থেকে ভুল বলে যাচ্ছি। এল এম তার হোল স্কোয়ারকে কমন নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দেখো কী রয়েছে, প্লাস রয়েছে ওয়াই, এইখান থেকে একটা দেখো 2x 2y আছে না, ওইখান থেকে একটা 2 কমন নিয়ে 2n করে দাও, আর এল প্লাস এম এক্স প্লাস ওয়াই করে দাও। তাহলে 2n এল প্লাস এম এক্স প্লাস ওয়াই, আর লাস্টে কী পড়ে রয়েছে, লাস্টে পড়ে রয়েছে একটা এন স্কোয়ার সমান 0। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। সো আজকে আমাদের সব কোয়েশ্চেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি নেক্সট পেজে একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে এই কোয়েশ্চেনগুলো যারা যারা করতে পারছিলে তাদের জন্য তো মানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু যারা করতে না পারলে তারা আরেকবার প্র্যাকটিস করে নাও, ওয়ান্স মোর, হ্যাঁ ঠিক আছে, ওয়ান্স মোর প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। সো আজকে এতটাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।